আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হলো এই যে ফ্র্যাক্টাল ডাইমেনশন। ফ্র্যাক্টাল কথাটার মানে কি ছিল? সেলফ সিমিলার। জিনিসটা হচ্ছে ওই যে সেই ইসের মতো, ফুলকপির মতো। ফ্র্যাক্টাল ডাইমেনশন অ্যাকচুয়ালি এইখানের মোটিভটা আমি পরে বলবো, মোটিভটা আমি একটু পরে বলতেছি। সো আমরা প্রথমে একটা সলিড রেডিয়াস অফ আর এর একটা বড় আর এর আমি একটা নিলাম, সলিড বল নিলাম। মানে আমার লেকচারে যেরকম আছে আমি লেকচার অনুযায়ী বোঝানোর চেষ্টা করতেছি। সো এইখানে সলিড বল, এটার এখানে যদি এর যে ভলিউম সেটা হচ্ছে ভলিউম সমানুপাতিক কি আর কিউ। এখানে ভলিউম এটার যদি ডেন্সিটিটা ইকুয়াল হয় তাহলে এইটাকে আমি কি বলতে পারি, এম সমানুপাতিক আর কিউ, তাই না? তার মানে এমটা চেঞ্জ হচ্ছে কিসের সাথে, আর এর কিউ এর সাথে। তাহলে আমি যদি আরটাকে দ্বিগুণ করি, তাহলে আর যদি 2r হয় তাহলে এম কত গুণ হবে, 8 গুণ, মানে কি 2 এর কিউ গুণ হবে। তো এই যে কিউটাকে আমরা কি বলবো, কিউটাকেই বলবো হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশন। তো সেটা কিন্তু আমরা এই যে মাস কিভাবে চেঞ্জ হচ্ছে, মাস হচ্ছে আর এর কিউ আকারে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। যেমন আমরা যদি ওই যে ফুলকপি বা বাঁধাকপি ওই টাইপের জিনিসগুলো নেই, ওগুলা দেখা যাবে যে ওটা 2 ডাইমেনশনও না, 3 ডাইমেনশনও না। তাহলে ওই জিনিসটা কি কোন ডাইমেনশন সেটা আমরা তখন আমরা বের করব যে মাসের আরের সাথে মাস কিভাবে চেঞ্জ হচ্ছে এটার উপর ভিত্তি করে। ঠিক আছে, যে এখানে যেমন মাসের সাথে এটা যদি সলিড স্পেয়ার নেই, তাহলে এখানে একদম ইকুয়ালি মাসের এটা হচ্ছে কি কিউ আকারে চেঞ্জ হচ্ছে, আর এর কিউ। ঠিক আছে, সেই আকারে হচ্ছে মাস চেঞ্জ হচ্ছে, তাহলে এটা ডাইমেনশন 3। আমি যদি একটা, এবং এটা কিন্তু আমি এখানে খুব ছোট একটা অংশ, এখানে যদি আরেকটা অংশ নেই সেটার জন্য কিন্তু এই যে এম সমানুপাতিক আর কিউ, সেটার জন্য কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য আর কি। তো এই জিনিসটাই হচ্ছে আর কি প্রথমে কিছু স্লাইডে আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি 2 ডাইমেনশনাল একটা অবজেক্ট নেই, 2 ডাইমেনশনাল, তো এইখানেও যদি আমি একটা নেই, অবজেক্ট নেই, তাহলে এইখানের যে মাসটা, সেই মাসটা চেঞ্জ হবে কিসের, আর স্কোয়ারের অনুপাতে চেঞ্জ হবে না? তো এই জন্য যেখানে দুইটা কি, দুইটা কিন্তু এই বস্তুটার ডাইমেনশন। এবং আমি যদি একটা রড নেই, এবং সেটা সেখানে কি হবে, এম চেঞ্জ হবে কিসের অনুপাতে, আর এর সমানুপাতে চেঞ্জ হবে। তো এই জিনিসটাই আর কি কিছু স্লাইডে আছে। তার মানে যদি ডেন্সিটিটা ইউনিফর্ম হয়। তো এখানে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি একটু সংক্ষেপে এক্সপ্লেন করি। সেটা হলো আমার যে এই বস্তুটা, এটা কিন্তু 1 ডাইমেনশনও হতে পারে, আবার 3 ডাইমেনশনও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমি আসলে কোন স্কেলে দেখতেছি সেটার উপরে। 1 ডাইমেনশনও হতে পারে, 3 ডাইমেনশনও হতে পারে। সেই জিনিসটাই আমি হচ্ছে এখানে একটু দেখাই। যেমন আমি যদি এরকম একটা এইচ ডায়ামিটারের একটা হচ্ছে কি নিলাম, এই নিলাম, এখন এইখানে একটা বড় একটা আর রাখলাম, আর এখন কথা হলো তাহলে এটার যে লেন্থটা এটা হচ্ছে কত, 2r। এখন কথা হলো যেখানে এইটা হলো কি, এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার অফ দ্য এই যে লং ওয়্যার। এখন কথা হলো এই যে আরটা যদি খুব খুব বড় হয় এর চেয়ে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি এরকম একটা বড় জিনিস, বড়, তখন এই যে যে ম্যাটেরিয়াল মাসটা, এটা কিন্তু তখন এটাকে তখন কি কি ধরা যাবে, এম তখন চেঞ্জ হবে কি আর এর অনুপাতে। কিন্তু যদি এরকম হয় যে আর আর এর থেকে যদি এইচ বড় হয়ে যায়, মানে কিরকম, এটা হলো আমার আর, আর এই পুরো অংশটা হচ্ছে এইচ। এখন কিন্তু এই বস্তুটা তখন আমার কি হয়ে যাবে, এই বস্তুটা তখন 3 ডাইমেনশন হয়ে যাবে, তখন এই বস্তু কিন্তু এম সমানুপাতিক আর কিউ লিখতে হবে। ঠিক আছে, তো এই যে মানে এই যে আর এর থেকে যদি এইচটা বড় হয়ে যায়, এইচ বড় হয়ে যায়, তখন এটা 3 ডাইমেনশনালের মতো, মানে এম সমানুপাতিক আর কিউ লিখতে হবে। এই আর কি, এই জিনিসটাই বলা আছে। তো এটার একটা গ্রাফে এটার রিপ্রেজেন্টেশনটা আছে, আমি গ্রাফে এই রিপ্রেজেন্টেশনটা দেখাই। সেটা হলো আমি যদি এদিক বরাবর লগ আর দিলাম, এদিক বরাবর লগ এম দিলাম। আচ্ছা, এখন এই গ্রাফটা আছে হচ্ছে এইরকম, এইখানের স্লোপ হচ্ছে 1,
আর এইখানের স্লোপ হচ্ছে 3 এবং এইখানে হচ্ছে এইচটা আছে, অ্যাকচুয়ালি এটা লগ এইচ, লগ এইচ। তো এখন তাহলে আমার এই জিনিসটা, এই আর এর ভ্যালুটা যখন লগ এইচ এর চাইতে বড় হবে, মানে কি আর এর অ্যাকচুয়ালি এই পাশের অংশটা কি, আর এর ভ্যালুটা কি এইচ এর চাইতে বড়, আর এর ভ্যালুটা যদি এইচ এর চাইতে বড় হয় তাহলে এটা কিসের মতো কাজ করবে, একটা অন ডি এর মতো কাজ করবে। আমি এই অংশটার কথা যদি চিন্তা করি, এই অংশের স্লোপ কত, স্লোপ হচ্ছে 1, তাহলে লগ এম বাই লগ আর, এটা কি স্লোপ না, এটা স্লোপের ভ্যালু কত 1, তার মানে জিনিসটা কি আসতেছে, লগ এম ইকুয়াল টু লগ আর, তার মানে এম চেঞ্জ হচ্ছে কিসের মতো, আর এর মতো। কিন্তু আমি যদি এই যে আর এর ভ্যালুটা যদি আর এর ভ্যালুটা যদি এইচ এর থেকে ছোট হয়, এই যে আর এর ভ্যালুটা এইচ এর, এই অংশের কথা যদি বিবেচনা করি, এই অংশে যদি আসি তাহলে এইখান থেকে তাহলে স্লোপের ভ্যালু কত, স্লোপ হচ্ছে লগ এম বাই লগ আর, এটার স্লোপের ভ্যালু কত 3 আসছে, এটার এই ইকুয়েশনের স্লোপ কি আসবে, লগ এম বাই লগ আর আসবে না। তাহলে এখান থেকে যদি আমরা ইয়া করি লগ এম ইকুয়াল টু হচ্ছে 3 লগ আর, তাহলে এম লগ এম ইকুয়াল টু 3 লগ আর, তাহলে হচ্ছে এম ইকুয়াল টু এটা থেকে সামনে গেল, তাহলে আর কিউ, তাহলে এম চেঞ্জ হচ্ছে আর কিউ অনুপাতে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এম আর এর সাথে যে ঘাতে চেঞ্জ হয় সেই ঘাতটাই হয় হচ্ছে ওর ডাইমেনশন। তাহলে এম, এই ফর্মুলাটা আমার এখন মনে রাখতে হবে যে এম চেঞ্জ হচ্ছে আর এর সাথে যে ঘাতে, ওই ঘাতটাকে আমরা কি বলবো, ডাইমেনশন বলবো। পলিমার, সেই পলিমারের ফ্র্যাক্টাল ডাইমেনশন বলবো, এটা হচ্ছে ফ্র্যাক্টাল ডাইমেনশন অফ পলিমার। আচ্ছা, এখন হচ্ছে আমি সেলফ সিমিলার অবজেক্টের একটা দেখবো আর কি, সেলফ সিমিলার অবজেক্ট কিরকম হয়, সেটা হচ্ছে ট্রায়াডিক পোস্টকার্ড। জিনিসটা কিরকম, এই জিনিসটা হলো আমার ধরে নিলাম একটা লাইন আছে, লাইন এটাকে 3টা সেগমেন্টে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে কি হবে, আমি এই লাইনটাকে ভেঙে এখানে একটা কি করব, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকবো। এই গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকলাম, এই গেল। তাইলে এর পরবর্তীতে কি করব, এর পরবর্তীতে আবার এই যে যে তিনটা এই অংশ আছে, এই অংশ আছে, এই অংশ আছে, এই অংশ আছে, প্রত্যেকটা অংশকে 3 ভাগে ভাগ করব। ভাগে ভাগ করে মাঝের যে অংশটা, মাঝের অংশ দিয়ে এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে জিনিসটা কিরকম আসে, এরকম, 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 এরকম। এই যে এরকম, এরপর হচ্ছে আমি আবার কি করতে পারি, এইখান থেকে সেম কাজ 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 করতে পারি, প্রত্যেকটা জায়গা থেকে। তাহলে এই জিনিসটা আমি কিন্তু এই যে এখানের যে ছোট একটা সেগমেন্ট, এটাকে যদি আমি যদি আরো এটাকে হিজিবিজি করি, ইয়াতে লেকচারে হচ্ছে এই জিনিসগুলো আসে, আরো যদি হিজিবিজি করি, তার খুব ছোট একটা অংশকে ম্যাগনিফাই করলে কিন্তু আমি এই অংশটা, এইখানে এই ছোট অংশকে ম্যাগনিফাই করলে এটা এটা পাবো, ঠিক আছে। তো এই আর কি, এটা হচ্ছে সেলফ সিমিলার অবজেক্ট। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হলো, আমি এখানে যে এমটা, এটা আর এর সাথে কি অনুপাতে চেঞ্জ হচ্ছে এই ডিটা বের করবো, ফ্র্যাক্টাল ফ্র্যাক্টাল ডাইমেনশনটা বের করব। তো এটার জন্য আমার কি করতে হবে, তাহলে আমার স্টেপ হলো এরকম, যে এখান থেকে এটা প্রথম স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। এখানে যদি এটা আমি বের করতে চাই, আমার যে কোনো কনজিকিউটিভ টু জেনারেশন নিতে হবে, হয় আমি এখান থেকে এখানে নিব অথবা এখান থেকে এই জেনারেশন। তাহলে কনজিকিউটিভ আমরা এই জেনারেশন এবং এই জেনারেশন, দুইটা জেনারেশনের মধ্যে আমরা এই ইয়াটা বের করবো আর কি, চেঞ্জ ইয়া করে দেখবো। তো এটার জন্য আমার কি করব, আমি একটা সার্কেল আঁকলাম, সার্কেল, সার্কেল। তাহলে এটাকে এখানে আমি একটা ইয়া আঁকি, এটা হচ্ছে ফার্স্ট, এটা আমার এই একটা জেনারেশন ধরলাম, এই জেনারেশন থেকে তার পরের জেনারেশন, এটা। তাহলে একটা জিনিস যদি আমি চিন্তা করি, এইখান থেকে যে এর রেডিয়াস, এই রেডিয়াস আমি যদি, তাহলে এই যে ছোট একটা জেনারেশন, এটা কি আমার প্রথম জেনারেশন ছিল, এটা রেডিয়াসটাকে যদি আমি যদি আর অন বলি, আর এই রেডিয়াসটাকে যদি বলি আমি
সরি, এখান থেকে এটাকে R1 বলছি, এটাকে R2 বলি। তাহলে একটা জিনিস আমি এখান থেকে কিন্তু বের করতে পারি যে এইখানের যে প্রত্যেকটা অংশ কি ছিল, ইকুয়াল ছিল, তাই না? তাইলে আমি যদি এই অংশকে সমান দুই ভাগে ভাগ করি, তাহলে এর এই অংশটা এবং এই অংশটা, তিনটা অংশ সমান হবে। সেটা কিসের সমান হবে? এই যে আমি এইখান থেকে এই অংশটা, এটাকে কি বলছি, R2 বলছি, R2। তাহলে এই R2 এবং এখান থেকে এটুকু কিন্তু একটা R2 হবে। তাহলে এই R1 ইকুয়াল টু দেখা যাবে হচ্ছে 3R2 হয়েছে। এখন যদি আমি ভরের কথা বলি, যে আমার এটা হলো প্রথম জেনারেশন, এটা হচ্ছে নেক্সট জেনারেশন। তাহলে নেক্সট জেনারেশনে আমার তাহলে আর কিভাবে চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়েছে হচ্ছে R1 ইকুয়াল টু 3R2। আর মাস চেঞ্জ হয়েছে কয়ভাবে? মাস হচ্ছে এই একটা মাস, এই আর একটা সেম মাস, এই আর একটা সেম মাস, এই আর একটা সেম মাস। তাহলে মাস চেঞ্জ হয়েছে হচ্ছে কয়ভাবে? 4 গুণে। তাহলে M1 ইকুয়াল টু হচ্ছে 4M2। তাহলে মাস চেঞ্জ হয়েছে 4 গুণ ফ্যাক্টর 4 অনুযায়ী, আর হচ্ছে রেডিয়াস চেঞ্জ হয়েছে ফ্যাক্টর 2 অনুযায়ী। তাইলে এইবার যদি আমি একটা জিনিস চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে ফ্র্যাক্টাল ডাইমেনশনটা আমরা বের করব। তাইলে আমার ফর্মুলা ছিল কি? ফর্মুলা ছিল হচ্ছে m সমানুপাতিক r⁻d, তাই না? তাহলে আমি m1 ইকুয়াল টু কি আসবে? m1 ইকুয়াল টু আসবে a r1⁻d। তাহলে আমি a রেখে দিলাম, r1 এর ভ্যালু আমি কত বসাই দেবো? থ্রাইস r2⁻d, এটা বসাই দিলাম। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আর হচ্ছে m2 ইকুয়াল টু কি? a r2⁻t। তাইলে এটা থেকে গেল এই 2 নাম্বার। তাহলে আমি যদি এখান থেকে কি পাইছি, m1 ইকুয়াল টু হচ্ছে কি 4m2 পাইছি। আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই, m1 ইকুয়াল টু কত? a 3⁻d r2⁻d ইকুয়াল টু 4m2 এর ভ্যালু a r2⁻d। তাহলে r2⁻d এটা কাটা, এ কাটা, তাহলে থাকতেছে কি? এখানে থাকতেছে 3⁻d ইকুয়াল টু হচ্ছে 4। তাইলে আমি এখান থেকে যদি লগ নেই, লগ 3⁻d ইকুয়াল টু হচ্ছে লগ 4। তাহলে d সামনে আসতেছে, লগ 3 ইকুয়াল টু লগ 4। তাহলে d ইকুয়াল টু থাকতেছে লগ 4 বাই লগ 3। সো লগ 4 বাই লগ 3 কত আসে? লগ কই, সরি, তরিকা লগ 10 ভিত্তিক 4 ডিভাইডেড বাই লগ 10 ভিত্তিক 3, জিনিসের ভ্যালু আসে 1.26। তাহলে এর যে ডাইমেনশনটা, এটার ফ্র্যাক্টাল ডাইমেনশন হচ্ছে 1.26। তাহলে ডাইমেনশন যে সবসময় 1 2 3 জিনিসটা ওরকম না, এইখানে যে ফ্র্যাক্টাল ডাইমেনশন এটা হচ্ছে 1.26 আসছে। আচ্ছা, এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, এইখান থেকে বলতে পারি উপরে কিন্তু ছিল আমার মাস কত গুণ চেঞ্জ হয়েছে, আর নিচে কি রেডিয়াস কত গুণ চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে আমি ডি কি ইকুয়াল টু, আমি এখানে একবারে সরাসরি এর পরবর্তীতে লগ উপরে লিখবো হচ্ছে মাস, মাস ফ্যাক্টর, আর নিচে লিখবো লগ অফ রেডিয়াস ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এটা ছিল আমার হচ্ছে ট্রায়োডিক কোস কার্ভ। এখানে তাহলে আমার জিনিসটা ডাইমেনশন আছে 1.26। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হলো, আমি এটা হচ্ছে সায়ারপিনস্কি গ্যাসকেট, SIERPINSKI, সায়ারপিনস্কি গ্যাসকেট। তো এই জিনিসটা কিরকম? এই জিনিসটা হলো আমার একটা কি আছে, ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজকে আমি সমান 3 ভাগে ভাগ করব। সমান 3 ভাগে ভাগ করে 1 2 3, আমি এর মধ্যে আবার ছোট ত্রিভুজ আঁকবো। এই ত্রিভুজকে আবার কি করতে হবে, একটু বড় করে আঁকি। 1 2 3, যেখানে মাছ থাকবে হচ্ছে এটার মধ্যে মাছ থাকবে, এটার মধ্যে মাছ থাকবে, আর এটার মধ্যে মাছ আছে, এটা মাঝখানে ফাঁকা। তাহলে আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। তাহলে এই তিনটার মধ্যে মাছ। আচ্ছা, এখন আবার কথা হলো এইটাকে আবার ইয়া করতে হবে, এটা এটা এটা। তাহলে এইটার মধ্যে মাছ আছে, এটার মধ্যে মাছ আছে, এটার মধ্যে মাছ আছে, এটা ফাঁকা, এটা তো ফাঁকা ছিলই।
এটাকে সমান 3 ভাগে ভাগ করব। এটার মধ্যে মাস আছে, এটার মধ্যে মাস আছে, এটার মধ্যে মাস আছে। আবার এটা সমান 3 ভাগে ভাগ করব। এটার মধ্যে মাস আছে, এটার মধ্যে মাস আছে, এটার মধ্যে মাস আছে। তাহলে এই যে জিনিসগুলো ফাঁকা থাকতেছে, এখন আমি এইখানে যে কাজটা করব সেটা হলো আমার এখানে ডি ইকুয়াল টু কত আসবে, ডি ইকুয়াল টু আসবে হচ্ছে উপরে লগ অফ মাসের ফ্যাক্টর থাকবে, ফ্যাক্টর অফ মাস, আর নিচে থাকবে লগ অফ ফ্যাক্টর অফ আর। এখন তাহলে আমি একটা জিনিস কাজ করি, আমি এইখানে এটা হচ্ছে ছোটটা ছিল, এর পরবর্তী জেনারেশন হচ্ছে এটা। এই জেনারেশনে যদি আমি চিন্তা করি এইখানের যে রেডিয়াস, এই রেডিয়াস চেঞ্জ হচ্ছে এটার থেকে এটা রেডিয়াস হচ্ছে 2 গুণ বড়। তাহলে আর তাহলে লগ 2, আর উপরে মাস কত গুণ হয়েছে, এখান থেকে এখানে মাস কত গুণ গেছে, মাস গেছে কিন্তু 3 গুণ। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তিনটা সেম সিমিলার। মানে আমার হচ্ছে পরপর কনজিকিউটিভ ইয়া নিতে হবে, কনজিকিউটিভ জেনারেশন নিতে হবে। এইখানের পরবর্তী জেনারেশনটা কি, এটা। তাহলে আমার এইখানে রেডিয়াস ছিল হচ্ছে 2 গুণ বাড়ছে, এইখানের থেকে এখান থেকে এইখানে রেডিয়াস বাড়ছে 2 গুণ, কিন্তু মাস বাড়ছে কয় গুণ, 3 গুণ। তাহলে উপরে মাস 3 গুণ। এটা যদি আমি বের করি এটা আসে 1.58। তাহলে এটাই হবে হচ্ছে এইটার এই যে সায়ারফিনিস্কি গ্যাসকেট, এটা হচ্ছে ফ্র্যাক্টাল ডাইমেনশন 1.58।